নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো পিএম কিষানে আপনার যদি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনি পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে, অর্থাৎ মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন, অথবা আপনি আপনার ব্যাংকের ডিটেলস পরিবর্তন করতে চান, তো সেটি কিভাবে করবেন? অনলাইনে আপনি পিএম কিষান সম্মান নিধির মোবাইল চেঞ্জ, মোবাইল নাম্বার চেঞ্জ ও ব্যাংক ডিটেলস আপডেট কিভাবে করবেন, সেটি সম্পূর্ণ আজকের ভিডিওয় দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো বর্তমানে পিএম কিষাণ সম্মান নিধির এখানে দেখুন স্ট্যাটাস চেক করতে যাওয়ার জন্য আপনাকে মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি দিতে হবে, তারপর আপনি ডিটেলসে জানতে পারবেন। তো আপনার কাছে যদি আপনার মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে, সেই জন্য কীভাবে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো পিএম কিষাণ সম্মান নিধির অ্যাকাউন্ট ডিটেলস আপডেট ও মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে গ্রিভেন্সের মাধ্যমে চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আপনাকে pgportal.gov.in এই পোর্টালটি আপনাকে যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি গ্রিভেন্স পোর্টাল ওপেন হবে। এরপর দেখুন এখানে যে গ্রিভেন্স লেখা আছে, গ্রিভেন্স অপশানে ক্লিক করবেন। গ্রিভেন্সে ক্লিক করার পর এখানে পাবলিক গ্রিভেন্স আছে, এই পাবলিক গ্রিভেন্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, যদি এই পোর্টালে যদি আপনি প্রথম হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে নট ইয়েট রেজিস্টার্ড, ক্লিক হেয়ার টু রেজিস্টার এই অপশানটায় ক্লিক করতে হবে। এবং আগে যদি আপনার এই পোর্টালে ইউজার লগ ইন ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি কি এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। তো প্রথমে আপনি এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আপনার কাছে রেজিস্ট্রেশনের ফর্ম এসে যাবে, এখানে ফিল আপ করবেন। আপনি এখানে আপনার নাম দিবেন, নাম দেওয়ার পর আপনার জেন্ডারটা চয়েস করবেন, মেল ফিমেল। এরপরে দেখুন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আপনি দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর সাব লোকালিটি দিবেন, এখানে ফুল অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কান্ট্রি ইন্ডিয়া করা আছে, এখান থেকে আপনার স্টেটটা চয়েস করে নেবেন। স্টেট চয়েস করার পর আপনাকে যে ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে, ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এখানে আপনার পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর পাশে মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর ফোন নাম্বার এখানে দেওয়ার দরকার নেই, এর নিচে দেখুন ইমেল আইডি আছে, ইমেল আইডিটা দিবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে দেখুন আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, এখানে ইয়েস নো আছে। আপনি যদি এক্স সার্ভিসম্যান না হয় তাকে নো করবেন। এরপর সিকিউরিটি কোড যে পাশে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি যে ইমেল আইডি দিলেন, সেই ইমেল আইডিতে একটা লিঙ্ক যাবে। ইমেল আইডি লিঙ্কটা ক্লিক করে আপনি একটা পাসওয়ার্ড পেজে নিয়ে যাবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর এখানে আপনার দেখুন সাইন ইন অপশান আছে, সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর ইউজার লগ ইন পেজটা আপনার খুলে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেলটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে যে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেন সেটা দিবেন। দেওয়ার পর সিকিউরিটি কোড হিসেবে ক্যাপচারটা দিবেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে আমরা ড্যাশবোর্ডটি ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন পাবলিক গিভেন্স এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আই এগ্রি এই অপশানে টিক দিবেন। টিক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি এসে যাবে। তো এখান থেকে আপনি মোর অপশানে যাবেন। মোর অপশানে যাওয়ার পর এখানে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ডিপার্টমেন্ট এগ্রিকালচার সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখুন সিলেক্ট মেন ক্যাটাগরি অপশানে চয়েস করবেন। এখানে চয়েস করার পর আপনার এখান থেকে পিএম কিষাণ রিলেটেড ইস্যু এই অপশানটা চয়েস করবেন। এই অপশানটা চয়েস করার পর দেখুন আছে সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি অপশান সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর দেখুন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা থাকে, সেক্ষেত্রে আপনি টু আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন পোর্টাল এই অপশানটা চয়েস করতে পারবেন। চয়েস করে এখানে আপনার ডেসক্রিপশনে লিখবেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চাইছেন, সেটা ডেসক্রিপশনে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার চয়েস ফাইলে ক্লিক করে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা এখানে আপলোড করে দেবেন। মনে রাখবেন ফাইলটি পিডিএফ ফাইল হতে হবে, 4 MB মধ্যে হতে হবে। দেওয়ার পর অ্যাটাচ ফাইলে ক্লিক করে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর নেক্সটে ক্লিক করবেন। তো আপনার যদি মোবাইল নাম্বার চেঞ্জ হওয়ার কথা থাকে, সেক্ষেত্রে আপনার সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি এই অপশানটাতে যাওয়ার পর মোবাইল নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে আপনি এখানে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, নো রিসিভ অফ পিএম কিষাণ ইনস্টলমেন্ট অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডেসক্রিপশনে লিখে দেবেন আপনার মোবাইল নাম্বার হারিয়ে যাওয়ার জন্য মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে সেটা এখানে লিখে দেবেন। ওল্ড মোবাইল নাম্বার আর নিউ মোবাইল নাম্বার লিখবেন। লিখার পর এখানে চুজ ফাইলে আপনার আধার কার্ডটা আপলোড করবেন। আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে একটা
গ্রিভেন্স নাম্বার পড়বে। গ্রিভেন্স নাম্বার পড়ার পর আপনি এখানে দেখুন আছে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনার গ্রিভেন্স ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা শো করবে, রিসিভ ডেট শো করবে এবং স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাবে। তো এইভাবে আপনি আপনার গ্রিভেন্সটা করে দেবেন। এরপরে আপনার কিছুদিনের মধ্যে আবার এখানে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার চেঞ্জ অথবা আপডেট অ্যাকাউন্ট আপনার পিএম কিষানে হয়ে যাবে। তো এইভাবে আপনারা গ্রিভেন্স করে আপনার পিএম কিষানে অ্যাকাউন্ট আপডেট বা মোবাইল নাম্বার আপডেট করাতে পারবেন।